নমস্কার। এডুকেশন স্টাডি ম্যাথ চ্যানেলে সবাইকে স্বাগত। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবর ইন সার্ভিস টিচারদের টেট সংক্রান্ত রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার চিন্তা ভাবনা রাজ্যের, কিন্তু কি কি প্রস্তুতি সেরে রাখছে সেটাও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাবো। দেখুন এই খবরটি। সুপ্রিম রায় কার্যকর হলে চাকরি হারাবেন প্রায় 90,000 শিক্ষক। টেট প্রস্তুতি সেরে রাখছে রাজ্য, টেটের প্রস্তুতিও সেরে রাখছে। ঠিক তার নিচেই লেখা আছে, গত মাসে সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জজ মাসিহের ডিভিশন বেঞ্চ এক রায়ে জানিয়েছিল, সারা দেশে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষকদের টেট উত্তীর্ণ হতেই হবে। 1 সেপ্টেম্বরের এই রায়ের বিরুদ্ধে রায় সংক্রান্ত ব্যাপারে কি কি ভূমিকা রাজ্য সরকার পালন করছে সবটা দেখাবো। এই প্রতিবেদন শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই ভালো লাগবে। টেট উত্তীর্ণ না হলে চাকরি থাকবে না প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের শিক্ষকদের। সুপ্রিম কোর্টের এই নির্দেশ কার্যকর হলে কাজ হারাবেন পশ্চিমবঙ্গের প্রায় 90,000 শিক্ষক শিক্ষিকা। সম্প্রতি এ তথ্যই উঠে এসেছে রাজ্য শিক্ষা দপ্তরের সমীক্ষায়। নবান্নের সবুজ সংকেত পাওয়ার পর কালী পুজো ভাইফোঁটার উৎসব পর্ব মিটলে সুপ্রিম কোর্টের ওই রায় পুনর্বিবেচনার আর্জি জানাতে চলেছে রাজ্য সরকার। তবে তারই পাশাপাশি নতুন করে টেট পরীক্ষা গ্রহণের যাবতীয় প্রস্তুতিও সেরে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। তার মানে পশ্চিমবঙ্গে টেট নেওয়ার জন্য রাজ্য সরকার প্রস্তুত। আগে একটা প্রতিবেদনে আমি বলেছিলাম না যে রাজ্য সরকার ভেতরে ভেতরে প্রস্তুত হয়ে আছে, পারলে আজই টেট নেয়। ঠিক সেরকম একটা পরিস্থিতি। এদিকে লোক দেখানো আবেদনের কথা বলে দিনের পর দিন ওস্ট করছে টাইম। সুপ্রিম কোর্টের রায়ের পরেই সারা দেশে শুরু হয়েছে তৎপরতা। উত্তরপ্রদেশ সরকার রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে আগেই। আবার তামিলনাড়ুর মতো রাজ্য কর্মরত শিক্ষকদের জন্য আগামী বছর 3 দফায় টেট পরীক্ষার প্রস্তুতি নিয়ে ফেলেছেন। সে পথে হাঁটছে পশ্চিমবঙ্গ সরকার। তাহলে দেখলেন, পশ্চিমবঙ্গ সরকার তামিলনাড়ুর পথ ধরলো কিন্তু উত্তরপ্রদেশের পথ ধরলো না। আবার দেখুন, উত্তরপ্রদেশ সরকারও বিজেপি, ত্রিপুরা সরকারও বিজেপি। উত্তরপ্রদেশ সরকার টেটের বিরুদ্ধে আবেদন জানিয়েছে, আর ত্রিপুরা সরকার টেট যাতে নিতে হয় তার ব্যবস্থা করবার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে। তাহলে এই দ্বিমুখী নীতির জন্য কাকে ভালো কাকে মন্দ বলবেন? তবু আমরা যেখানে বসবাস করি আমাদের দাবি তো সেখানেই বেশি। রাজ্য সরকার দিনের পর দিন সময় নষ্ট করছে আবেদন জানাবো বলে। শেষ পর্যন্ত কি আবেদন জানায় এটাই আমরা দেখব। যাই হোক, স্কুল শিক্ষা দপ্তরের তরফে সম্প্রতি সমস্ত শিক্ষকের নথি ও তথ্য চাওয়া হয়েছিল স্কুলগুলির কাছে। সেই রিপোর্টেই জানা গিয়েছে এ রাজ্যের প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রায় 90,000 শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা টেট উত্তীর্ণ নয়। রায় পুনর্বিবেচনার আবেদন জানানোর আগেই যাবতীয় তথ্য নিজেদের হাতে রাখতে চাইছেন রাজ্য সরকার, তাই তৈরি হয়েছে তালিকা। এটা তো বলার অপেক্ষা রাখে না। আমরা আগে থেকেই জেনে গেছি যে আপনারা তালিকা তৈরি করে রেডি করে রেখেছেন। রায় খারিজ হলেই সঙ্গে সঙ্গে টেটের ব্যবস্থা করে ফেলবেন। নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা দপ্তরের এক কর্তার কথায় রায় পুনর্বিবেচনার আবেদন করা হবে। পাশাপাশি যদি পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় সেজন্য সব রকম প্রস্তুতি সেরে রাখছি, তাই এই সমীক্ষা রিপোর্ট তৈরি করা হয়েছে। এই পরিস্থিতিতে শিক্ষক মহলে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা, যদিও তাদের একাংশ ভরসা রাখতে চাইছে বিচার ব্যবস্থার উপরে। কারণ 2010 সালের শিক্ষার অধিকার আইন ও এনসিটিইর গেজেট নোটিফিকেশন সেই সুরক্ষা কবল দিয়েছে। তার আগে নিযুক্ত কাউকেই টেট দিতে হবে না। এখন দেখার বিষয় রাজ্য সরকার কতটা আন্তরিকতার সঙ্গে জোরালো তথ্য প্রমাণ তুলে ধরে এই শিক্ষকদের বাঁচানোর জন্য, নাকি দায় সারা আর্জি জানায় রায় পুনর্বিবেচনার জন্য। এটাই এখন লাখ টাকার প্রশ্ন। কি রায় জানায়? তথ্য প্রমাণ সব রাজ্য সরকারের হাতে। 10 সালের যে গেজেট নোটিফিকেশন, যে নোটিফিকেশনের ভিত্তিতে শিক্ষকদের শুধু ট্রেন্ড হওয়ার জন্য, টেট নয় ট্রেন্ড হওয়ার জন্য বলা হয়েছিল এনসিটি থেকে, সেই সমস্ত শিক্ষকরা তাদের ট্রেন্ড 1 বছরের 2 বছরের কেউ যার যেরকম ট্রেন্ড বাকি ছিল সেটা কমপ্লিট করে নিয়েছে। কিন্তু সেখানে কখনো বলা হয়নি যে টেট দিতে হবে বলা হলে সেই 10 সালে সেই সময় হয়ে যেত, আজকে 25 সালে এসে এইভাবে শিক্ষকদের চাপে ফেলার মূল উদ্দেশ্যটা কি, এইটাই বুঝে উঠতে পারছি না। যাই হোক,
রাজ্য সরকার ভেতরে ভেতরে সমস্ত প্রস্তুতি সেরে রেখেছে। সেই জন্যে যে টেট দিতে হবে সেই রাজ্য সরকার ধরে নিয়েছে, শিক্ষকদের টেট দেওয়াই লাগবে। সুতরাং এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, অন্যকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।